আরেকটি হাদিস সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন কাফের মুশরিক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, পরি নাউজুবিল্লাহ। তার নাম ছিল সুমামা। তার নাম ছিল কি? সুমামা। সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, তিনি যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছেন, হত্যা করতে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করেছিলেন। তিনি ছিলেন মক্কা নগরী, মক্কা থেকে মদিনাতে আসছেন রসুলকে হত্যা করবেন। ইতিমধ্যেই সাহাবীদের হাতে ইনি বন্দী হয়ে গেছেন। তো সাহাবীদের মধ্যে যখন বন্দী হয়ে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্দী করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনলেন। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তথ্য এবং আমরা জানতে পেরেছি এই সুমামা আপনাকে হত্যা করতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দেখলেন ওই সুমামাকে হাত পা গুলা বেঁধে মসজিদের নববীতে পিলারের মধ্যে তাকে বেঁধে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুমামার হাতগুলা বেঁধে যখন পিলারের মধ্যে বেঁধে রেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন যে সুমামাকে তোমরা কেউ হাত দ্বারা আঘাত করবে না। তোমরা কি করবে না? হাত দ্বারা আঘাত করবে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট প্রমাণ সে আপনাকে হত্যা করতে এসেছে, তাকে আমরা মারবো না? রসুল বলেন, না। তাহলে আমরা কি করব? আল্লাহ রসুল বলেন, তোমরা গম দিয়ে আটা গম দিয়ে রুটি বানাবা। এই রুটি বানানোর পর তোমরা যা খাবা, তোমাদের মধ্য থেকে যে রুটিটা সব থেকে সুন্দর, ওই রুটিটা সুমামার জন্য আনবা। দ্বিতীয় নাম্বার, তোমার যে খেজুরের গাছ আছে, ওই খেজুর গাছের মধ্যে খেজুরটা, যে গাছটা সবচেয়ে সুন্দর, যে গাছের খেজুরের সবগুলা খেজুর থেকে যে খেজুরগুলো সুন্দর হয়, এই সুমামার জন্য আনবা। আর আল্লাহ রসুল বলেন, আমি আমার কর্মচারীকে বলে দিয়েছি, আমার যে উট আছে ওই উট থেকে সুন্দর করে দুধ দুয়ে যেন সুমামাকে খাবার দেয়। পরে সুবহানাল্লাহ। প্রথম দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিলেন। খাবার দেওয়ার পর সুমামাকে প্রথম দিন কালিমার দাওয়াত দিলেন। সুমামা বলল, না, আমি কালিমা গ্রহণ করব না, আমি ইসলামকে পছন্দ করি না, আমি গ্রহণ করব না। তার উপরে কোনো আঘাত প্রহর করা হয় নাই, সুন্দরভাবে তাকে খাবার দেওয়া হয়েছে। আবার পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত নিয়ে গিয়েছে। ওই ব্যক্তি বলল, না, আমি নামাজকে বিশ্বাস করি না। কালিমার দাওয়াত দিয়েছে, কালিমাকে বিশ্বাস করি না। হজের দাওয়াত দিয়েছে, হজ বিশ্বাস করে না। যাকাতের দাওয়াত দিয়েছে, যাকাত বিশ্বাস করে না। এমন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, লাস্ট মুহূর্তে বলল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলামে করণীয় কি? ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা বুঝালেন। বুঝানোর পর সেই ব্যক্তি বলল, না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না বা করব, এ কথা কোনো কিছু বলে নাই। না বলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা রে, তোমরা তাকে ছেড়ে দাও। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে আসছে হত্যা করার জন্য, এখন যদি তাকে ছেড়ে দেয়, সাথে সাথে আপনার উপর আবার প্রহার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি রসুল বলছি তোমরা তাকে ছেড়ে দাও। তখন সাহাবীরা একটু মন খারাপ হয়ে গেছে, রসুল আপনাকে হত্যা করতে এসেছে, এত কষ্ট করে তাকে ধরেছি, আবার বলতেছেন ছেড়ে দেওয়ার জন্য, না, আমরা ছাড়বো না। তো রসুল বললেন, না, আমি বলেছি, আমি যেহেতু রসুল বলেছি তোমরা ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। তো সুমামাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর তিনার শহর ছিল মক্কানগর, তিনি মক্কানগরে যায় নাই। মদিনার একটি খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানের মধ্যে একটা কুয়া ছিল। ওই কুয়ার মধ্যে গিয়ে উনি গোসল করলেন। গোসল করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন। সাহাবীরা আবার ভয় পেয়ে গেলেন, না জানি আবার রসুলের উপর উনি আঘাত করে। সাহাবীরাও প্রস্তুত, তিনিও আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তাকে আসতে দাও, তোমরা তাকে বাধা দিও না, আমি রসুল যা জানি তোমরা তা জানো না। ওই ব্যক্তি
ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হত্যা করতে এসেছি, আপনি তা জানা সত্ত্বেও আপনি আমার উপর আঘাত করেন নাই, জানা সত্ত্বেও আপনি আমাকে গালমন্দ করেন নাই, আপনি আমাকে উল্টা খাবার খেয়েছেন, যা আপনারা খান নাই তার চেয়ে উত্তম খাবার আমাকে খাওয়িয়েছেন। আমি জানি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারেন না, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আপনার ধর্মের উপরই আমাকে ইসলাম করে এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, পড়ে সুবহানাল্লাহ।